নমস্কার, আমি জয়শ্রী। আমার নতুন একটি ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজ আমি যে দিনের ব্লগটি শেয়ার করছি সেটি হলো সোমবার। আজকের আবহাওয়া বেশ মেঘলা, সকালে বৃষ্টিও হয়েছিল। আর এই মুহূর্তে চারিদিকে একটা মনোরম পরিবেশ তৈরি হয়েছে। এই যে আপনারা দেখছেন আমাদের পুরনো আম গাছ, এর বয়স অনেক হয়েছে। ছোট থেকেই এই গাছটা আমার জীবনের অংশ। এই গাছের নিচে আমি অনেক সময় কাটিয়েছি, খেলাধুলো করেছি, আর আজও এই গাছটা আমাকে অনেক আনন্দ দেয়। এবার আপনাদের একটা বিশেষ জায়গায় নিয়ে চলি, আমাদের ঠাকুরঘর। মা পুজো করছেন, আর এই মুহূর্তে গোপাল ঠাকুর এবং শিব ঠাকুরের মাথায় জল ঢালার পর্ব চলছে। এখন মা শ্রী বলরাম দেবকে রাখি পরাচ্ছেন, তারপর শ্রী জগন্নাথ দেবকে। আমি আগে থেকে কিছু চকলেট প্যাকিং করে রেখেছিলাম যাতে রাখির সময় ওদের দিতে পারি। এই দেখুন, আমাদের ভাই ছোট্ট গোপালেরও রাখি পরানো হয়ে গেছে। এখন দিদি শ্রী জগন্নাথ দেবকে রাখি পরিয়ে দিচ্ছে, তারপর শ্রী বলরাম দেবকে। দেখুন কেমন সুন্দর লাগছে। আপনাদের কেমন লাগছে সেটা আমাকে কমেন্টে জানাতে পারেন। এবার আমরা শুরু করব পরিবারের অন্য সবাইকে রাখি পরানোর অনুষ্ঠান। প্রথমে আমার প্রয়াত দাদুকে মনে করে রাখি পরাবো, উনি যেন সবসময় ভালো থাকেন এবং আমাদের আশীর্বাদ দেয়। এরপর একে একে সবাইকে, কারণ রাখি শুধু একটা উৎসব নয়, এটি ভালোবাসার, দায়িত্বের এবং একে অপরের পাশে থাকার প্রতীক। আমার স্টুডেন্ট অঙ্কুশ, পাশে আমার ভাই, তার পাশে সায়ন দাদা। এখন দুষ্টু ভাইকে রাখি পরিয়ে দিচ্ছে। ওকে তো আমরা চেনেন, ওকে আপনারা আগের ব্লগে দেখেছিলেন তাই না? এরপর দিদি ভাইকে রাখি পরাচ্ছে। আর এই মজার মুহূর্তটা আমরা সবাই উপভোগ করছি। রাখি বন্ধন কথাটা শুনলেই আমাদের মনে পড়ে এক সুন্দর বন্ধনের উৎসব। এই দিনটি শুধু ভারতীয় উপমহাদেশে নয়, সারা পৃথিবীতে থাকা মানুষদের মধ্যে এই সম্পর্ককে আরও শক্তিশালী করে তোলে। রাখি হলো সেই সেতু যা ভাই এবং বোনের মধ্যে মমতা ও দায়িত্বের একটি বন্ধন সৃষ্টি করে। এবার দিদি অঙ্কুশকে রাখি পরাচ্ছে। অঙ্কুশ হলো আমার ভাইয়ের বন্ধু এবং আমার স্টুডেন্টও বলতে পারেন। অনেকে বলে রাখি বন্ধনের শুরু হয়েছিল মেওয়ার রানী কর্ণাবতীর সময় থেকে, যিনি মুঘল সম্রাট হুমায়ুনকে একটি রাখি পাঠিয়েছিলেন সাহায্য চেয়ে। এই থেকেই শুরু হয় এই সুন্দর প্রথা। আমি এখন সায়ন দাদাকে রাখি পরিয়ে দিচ্ছি। জানেন, সুতোটা না কিছুতেই বাঁধতে পারছিলাম না, কিছুতেই না। তারপরে অনেক কষ্ট করে যাই হোক করে বেঁধে দিলাম। এই রাখিতে সব দাদারা যেন এভাবেই বোনকে আশীর্বাদ করে এবং আমাদের যেভাবে সেফটি দিচ্ছেন সেভাবে প্রত্যেকটা মেয়েকে যেন সেরকমভাবে সেফটি দিতে পারে। এবার আমার ভাইকে রাখি পরিয়ে নেব। যদিও আজকের দিনে আমাদের জীবন অনেকটাই পরিবর্তিত, তবুও রাখি বন্ধনের গুরুত্ব কমেনি। আগে হয়তো বাড়ির সবাই একসঙ্গে উৎসব পালন করত, কিন্তু আজকের ব্যস্ত জীবনে অনেককেই হয়তো দূর থেকে ভাই বা বোনের রাখি পাঠাচ্ছেন ডিজিটাল মাধ্যমে, ভিডিও কলের মাধ্যমে। সবাই চেষ্টা করে নিজেদের ভাই বোনের সঙ্গে সংযোগ স্থাপন করতে। এখন আমি আমার স্টুডেন্ট অঙ্কুশকে রাখি পরিয়ে দেবো। ও আমার ঠিক ভাইয়ের মতো হয়। রাখি বন্ধন শুধুমাত্র একটা উৎসব নয়, এটা আমাদের ভাই বোনের সম্পর্কের মাধুর্যকে অনুভব করার একটা দিন। ভাই বোনের হাতে রাখি বাঁধা মানেই শুধু সুরক্ষার প্রতিশ্রুতি নয়, বরং মনের গভীর ভালোবাসার প্রকাশ। রাখি বন্ধন হলো একটি বিশেষ উৎসব যেখানে বোনেরা ভাইদের হাতে রাখি বেঁধে তাদের মঙ্গল কামনা করে এবং ভাইয়েরা তাদের রক্ষা করার প্রতিশ্রুতি দেয়। এটি ভ্রাতৃত্ব ও স্নেহের বন্ধনের প্রতীক। দিদি এখন রিকু দাদাকে রাখি পরিয়ে দিচ্ছে। ওকে তো আপনারা আগের ব্লগে দেখেছিলেন, যে মাদ্রাসাটির ব্লগটি শেয়ার করেছিলাম, ওখানে কিন্তু ওকে আপনারা দেখেছিলেন। এখন আমিও ওকে রাখি পরিয়ে দিই। জানেন, আজকের দিনে একজনকে খুব মিস করছি, আমার আরেকটা দিদিকে, মানে আমার কাকার মেয়ে। আপনাদের আগের ব্লগে দেখিয়েছিলাম ওকে। ও কাজের সূত্রে এখন ব্যাঙ্গালোরে থাকে, তার জন্য ও প্রত্যেকটি অনুষ্ঠানে অ্যাটেন্ড করতে পারে না, করলে ভিডিও কলের মাধ্যমে। ওকে আজকের দিনে খুব মিস করছি। ও থাকলে দিনটা পুরোপুরি পূর্ণতা পেত। যাই হোক, ওর ভাগের রাখিটা আমরা দুজন মিলে পরিয়ে দিয়েছি। ও তখন ভিডিও কলে ছিল, সেটা আপনাদের দেখানো হয়নি। তারপর রাহুল দাদাকে রাখি পরিয়ে দিলাম। ও এসেছিল রাত্রেবেলায়, তখনও ছিল না। দিয়ে চলুন এবার সবাই খাওয়া দাওয়ার পর্বটা সেরে নিই।
সবাই খেতে বসে গেছে। রাহুল নেই, কারণ কেউ পরে এসেছিল। এই দেখুন বিরিয়ানি দিদি বানিয়েছে, চলুন খেয়ে নিই। আপনারাই রাখির দিনে কী খাওয়া দাওয়া করলেন অবশ্যই কমেন্টে বলবেন। আজকের দিনটা বেশ স্পেশাল। সন্ধ্যাবেলায় বেরিয়ে পড়েছিলাম আমার খুব কাছের বান্ধবীদের বাড়ির উদ্দেশ্যে। এই যে বান্ধবীদের বাড়ি যাচ্ছি, ওরা আমার সেই ক্লাস 5 থেকে ফ্রেন্ড। আমরা এখনো একসাথে আছি এবং খুব ভালো আমাদের বন্ডিংও আছে। দেখুন তো কি সুন্দর করে ওরা ঝুলন সাজিয়েছে। প্রত্যেকবার ওদের বাড়িতে এভাবে ঝুলন সাজানো হয়। এই ঝুলনগুলো খুব স্পেশাল, ঠিক যেন এক একটা ছোট ছোট স্মৃতি। আপনাদের বাড়িতে এরকম করে কে কে ঝুলন সাজিয়েছেন সেটা কিন্তু আমাকে কমেন্টে ছবি তুলে পাঠাবেন। আর আপনাদের কেমন লাগলো এই ঝুলন সাজানোটা বলবেন অবশ্যই কমেন্টে। এখানে এসে আলাপ হলো কয়েকটা খুদে বন্ধুদের সাথে। এরা সবাই খুব মজার। ওদের কয়েকটা রিবন রাখিয়ে দেখিয়েছিলাম, ওরা ওদের পছন্দ মতো রিবনটি আমাকে বললো এবং সেটাই ওদের পরিয়ে দিচ্ছি। ও তো খুব খুশি ওর পছন্দের রিবনটা পেয়ে। এটি হচ্ছে আরেকটা আমার বান্ধবী, ও প্রচণ্ড খুশি। ওর জানেন খুব পার্পল কালারটা পছন্দ, এর জন্য ও পার্পল কালারটা আমাকে চুজ করে দিল। আমি সেটাই ওরাতে পরিয়ে দিচ্ছি। আমার সব থেকে ছোট্ট বন্ধু ও, ওর নাম জানেন খুব মিষ্টি একটি নাম আছে ওর। ওর ডাক নাম হলো মোমো। ও খুব চকলেট খেতে ভালোবাসে। ওকে রিবন পরিয়ে দিচ্ছি, দেখুন ও কি সুন্দরভাবে দেখছে। যাই হোক, বলুন তো এবার আমার কেমন লাগছে। আবার অপেক্ষায় থাকবো আরও একটি বছরে। আজকের ব্লগটি এখানেই শেষ করছি। রাখি বন্ধনের শুভেচ্ছা জানাই। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন। আবার দেখা হবে পরের একটি ব্লগে। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব আর শেয়ার করতে ভুলবেন না। আর ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে নেওয়ার অনুরোধ রইল।